আজ আমার জন্মদিন, তাই যারা সাবস্ক্রাইব করবে তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমি যা খুশি কিনে দেবো। সেটা গাড়ি হতে পারে, স্বপ্নের কোনো ভ্রমণও হতে পারে, এমনকি আপনার বাড়ির ভাড়াও আমি দিয়ে দিতে পারি। আপনাকে শুধু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর কমেন্টে জানাতে হবে আপনি কি চান। আগামী 30 দিনের মধ্যে আমি বিজয়ীদের বেছে নেব। শুভকামনা রইল। আজ রাতে হয়তো অনেকেই খেলা ছেড়ে চলে যাবে। এটা হলো আমাদের এয়ারবিএনবি। এটাই প্রবেশ পথ, কিন্তু বাতাস আটকে দেয়। ও, বৃষ্টি তো বাড়তে শুরু করেছে। তোমাদের কি মনে হয় এটা রেইনপ্রুফ? আমার মনে হয় এটা বৃষ্টি আটকাতে পারবে। বৃষ্টি আসছে, তাই আমি দরজাটা আরো মজবুত করছি। হাত ফোকরগুলো বন্ধ করার জন্য আমার এই লতাগুলো দরকার। কিন্তু আমি চলে যাবার পরে ঘন্টার পর ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টি হতে শুরু করলো। সবার জুতো, মোজা, এমনকি জামা কাপড় পর্যন্ত ভিজে একাকার। যেখানে শোয়ার কথা ছিল সেটাও ভিজে গেছে। আমার শেল্টারের মধ্যে জল ঢুকে গেছে। এটা মনে হয় ওয়াটারপ্রুফ নয়। আমি ত্রিপলটা নিচে একটু দাঁড়াতে এসেছি। এই ত্রিপলের নিচে শুধু চাল আর বিনস গুলোই রাখা যাবে। তার মানে তোমরা এখন কাউকে এখানে দাঁড়াতে দেবে না? আমাদের একমাত্র মাথা গোছা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাউকে সেটা ব্যবহার করতে দিচ্ছে না। আমাদের কাছে ওই একটা মাত্র ত্রিপল আছে, অথচ আমি ওটা নিচে দাঁড়াতে পারবো না। এটা ঠিক হচ্ছে না। ওই ত্রিপলটা ওখানে নির্দিষ্ট করেই রাখা হয়েছিল যাতে ওটা আমরা কি সবাই ইউজ করতে পারবে না? না, আমাদের চাল আর বিনস শুকনো রাখার জন্য। কিন্তু ওটা তো সবার থাকার জন্যই ছিল, তাই না? ওরা সবকিছু গুছিয়ে রাখার চেষ্টা করছে যাতে জিনিসগুলো সরিয়ে কিছু মানুষকে ওখানে জায়গা দেওয়া যায়। আরে ওটাতে তো সবাই শেল্টার নিতে পারে। আমার মনে হয় আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের পুরো ক্যাম্প ভিজে গেছে। এটা এবার শেষ হওয়া দরকার। আমি শুধু আশা করছি রেড টিমেরও একই দশা হোক। জলটা ভরে নিয়েছি, এবার তাঁবুতে গিয়ে একটু বই পড়বো আর ঘুমোবো। টিম যখন বেশ আয়েসেই বৃষ্টির দিনের মজা নিচ্ছিল, ঠিক তখনই 14তম দিনের চ্যালেঞ্জটা ঠিক করে দেবে কে টিকে থাকবে আর কে হার মানবে। সবাই গোল হয়ে দাঁড়াও। বক্সগুলোর চারপাশে জড়ো হও। ব্লু টিম কেমন চলছে? অলরাইট। ঠিক একই রকমের এক সেট বাক্স দুটো টিমের সামনে রাখা হয়েছে। একে একে বাক্সগুলো খুলবো আর সেগুলোর ভেতর সার্ভাইভ করার সমস্ত জিনিস রাখা থাকবে। যদি দুটো টিমই বক্স নিতে রিজেক্ট করে তবেই আমরা পরের বক্সটা খুলবো। যে টিম আগে বাটন প্রেস করবে তারাই জিনিসটা পাবে। তোমরা যদি ওই বক্সটা নেওয়ার সিদ্ধান্ত নাও তবে ওই টিম কিছু পাবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, প্রথম বাক্সটা খোলো। বক্স নাম্বার 1, মাছ ধরার সরঞ্জাম। ওই নদীতে তো কোনো মাছই নেই। আমরা মাছ ধরতে পারি না। এটা একদমই কোনো কাজের না। তোমরা নিতে চাইছো না? একদমই না। কেউ বাটনটা পুশ কেউ করবে? যদি বাটনটা টিপতে চায় তাকে আমি জাপটে ধরবো। তোমরা কি নিশ্চিত? তোমরা প্রথম বাক্সটা নিলে না? তারেক, এবার দ্বিতীয়টা দেখাও। লোহার পাত্রে রান্না। শেফ, তোমার কি মনে হয়? আমার মনে হয় আমাদের কাছে সবকিছুই আছে। আমরা কি বাটনটা টিপে দেবো যাতে ওরা কিছু না পায়? মনে রেখো, অন্য টিম যদি এটা নিয়ে নেয় তোমরা কিন্তু কিছুই পাবে না। আর যদি দুই দলই সব বাক্স নিতে মানা করে তবে দুই দলই সবকিছু পেয়ে যাবে। আমরা সব পেতে পারি, বাটন টিপো না। আমরা 5টা বাক্সই পেয়ে যেতে পারি। কিন্তু তার মানে ওরাও পাঁচটা বলো, বাক্স নেবে কি পাবে? নেবে না? না। নেবে না? 2 নম্বর বাক্সটাও ছেড়ে দিল। এটা বোকামি হলো। আমাদের আর কিছুই দরকার নেই। 3 নম্বর বাক্সটা খোলো। ফেস্টিভ্যালস পিনাট বাটার কাপ। দেখো কতগুলো ওই দেখো। এটা অন্যায়। এটা একদমই বড় অন্যায়। পিনাট বাটার কাপস নয়। অন্য টিম বাটন প্রেস করতে পারে, অন্য টিম এটা নিয়ে নিতে পারে। এরকম করো না কার্লোস, হাতটা নামাও। প্লিজ বাটনটা টেপো। আমি বলছি নেব না। যা, হাতছাড়া হয়ে গেল। খুব কঠিন ছিল, ভীষণ কঠিন। এবার 4 নম্বর বাক্সটা খোলো। বাড়ি তৈরির জিনিস। না না না। তোমরা এটা দিয়ে আরো শেল্টার বানাতে পারবে। এটা একদম সহজেই ছেড়ে দেওয়া যায়। এখনো পর্যন্ত দুই দলই সবকটা বাক্স প্রত্যাখ্যান করেছে। পরের বাক্সটা নিয়ে কিন্তু খুব ঠান্ডা মাথায় ভাবা দরকার। যদি কোনো টিম বাটন প্রেস না করে তোমরা সব কিছু পাবে, কিন্তু ওরা যদি লাস্ট বক্সের বাটনটা হিট করে তখন তোমরা কিছুই পাবে না। আমার মনে হয় না ওরা বাটনটা টিপবে। তাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে ওদের এমন কিছু না দেওয়া যা ওদের কাজে লাগবে। কোনো সম্ভাবনা আছে তোমরা করবে? না। আমাদের দেখতে হবে বাক্সে কি আছে। হ্যাঁ, কিন্তু তাহলে তো আমরা দুজনেই ওটা পেয়ে ওরা যাবো। চায় না আমরা এটা পাই, তাই ওরা শেষ বাটনটা ঠিকই টিপে দেবে। আমারও তাই মনে হয়। ওরা বাটন টিপবে কারণ ওরা তাতে চায় না কোনো আমরা ওটা সমস্যা পাই। নেই, কারণ আমাদের কিছুরই দরকার নেই। হয়তো ওদের জেতার জন্য অনেক বেশি সুবিধা করে দেবে। সেই জন্যই আমাদের পরের বাক্সটার জন্য বাটনটা ক্লিক করা উচিত। ম্যাচ। তারেক, শেষ বাক্সটা খোলো। তোমাদের পুরো টিমের জন্য রয়েছে স্টেক, জ্যাকলিং আর সিজনিং। ও মাই গড। আমি বাটন টিপছি। দাঁড়াও 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 দাঁড়াও। এই না না না, এই চটপট করো। তোমরা এটা নেবে না? এটা কি করলো? ও কি বাটনটা কি টিপলো? নিলাম? ও সাথে সাথেই বাটন প্রেস করেছে। কি? ব্লু টিম বাটন প্রেস করেছে। আচ্ছা। ব্লু টিম সাথে সাথেই বাটন প্রেস করেছে। এই ব্লু টিম বাটন টিপে দিয়েছে, তোমরা কিছুই পেলে না। কারো বাটন টেপার সাহস হলো না। কারণ সবাইকে এটা নিয়ে আলোচনা করতে আমরা হচ্ছে। তোমাকে না বলছিলাম, কিন্তু বাটন টিপেই দিই। সত্যি? আমি আর এখানে থাকতে চাই না। যদিও প্যাট্রিকের উপস্থিত বুদ্ধির কারণে ব্লু টিম সুবিধা পেয়ে গেল, কিন্তু অন্যদের মতামতকে পাত্তা না দেওয়ায় তাদের মধ্যে তৎক্ষণাৎ ফাটল তৈরি হলো। আমার কথা বিশ্বাস করছো না, তাই তো? আমি ভেজিটেরিয়ান। কার কি এসে যায়। চ্যালেঞ্জ হেরে মনোবল ভেঙে যাওয়াই হোক, জানেন তো হারাটা খুব কষ্টের। আমরা বাটন টিপিনি। অথবা স্রেফ গুরুত্ব না পাওয়ার কারণেই হোক, আমি কথা দিলাম তোমাদেরই বেশি লোক কমে যাবে। তাহলে এখান থেকে বিদায় হও। রেড টিম আর ব্লু টিম দুদলই বেশ কয়েকজন মেম্বারকে হারালো। আর এভাবেই 2 সপ্তাহের বেশি সময় পর ব্লু টিম একটু স্বর্গসুখের দেখা পেল। কে কে এখনই স্টেক রান্না করতে চাও? স্টেকগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা বড়দিনের চেয়েও ভালো, থ্যাঙ্কসগিভিং এর চেয়েও সেরা।
প্রোটিন খাওয়ার পর আমার শরীরে শক্তি ফিরে এসেছে, যেমনটা দরকার ছিল তেমন ভাবে সব হচ্ছে। কিন্তু রেড টিমের অবস্থা মোটেও ভালো ছিল না। আমার এই হাড়িগুলো খুব দরকার ছিল। হাঁড়িগুলো পেলে ভালোই হতো। আমি আইজ্যাককে বলেছিলাম দয়া করে আমার উপর একটু ভরসা করো। কিন্তু মাংস ফুরিয়ে যেতেই ব্লু টিম একটা নতুন সমস্যায় পড়লো। এটা আসলে টাকার ব্যাপার। আমি খুব একটা মিশুকে নই, আমার শুধু আরো বেশি টাকা চাই। কিন্তু এখন যেহেতু অনেক মানুষ চলে গেছে, তাই টাকার পরিমাণটা আরো বেড়ে গেছে। আর এখন যেহেতু একের পর এক মেম্বার চলে যাচ্ছে, তাই তারা জিতলে $2.5 লাখ ভাগের পরিমাণ ক্রমশ বেড়েই চলেছে। আপনি জানেন না এটা কত টাকা হতে পারে, কারণ আপনি জানেন না আর কজন বাকি আছে। কিন্তু বিশ্বাস করুন, এটা এখন অনেক বড় একটা অঙ্কের টাকা হতে শুরু করেছে। তাই নিজের ভাগের টাকা বাড়ানোর জন্য ট্রিন একটা পরিকল্পনা করলো। আমরা কি কোনোদিনও এই জায়গা থেকে বের হতে পারবো? কি বলো? এখন সত্যি আমাকে বিরক্ত করে মারছে। আমি মিস্টার বিস্টের ভিডিওতে আছি। ট্রিপলটা নিয়ে নিলে স্বার্থপর। আমি নিইনি, সানি কি নিয়েছে? ঠিক আছে, তাহলে চলো আমরা ট্রিপলটা নিয়ে নিই, যাতে সবার ব্যবহারের জন্য একটা ডেরা বানানো যেটা যায়। অন্য কেউ বানিয়েছিল। যেখানে ভাই, আমরা তুমি এসে এখন গেছি। পাগলামি করছো। আমি বিশ্বাসই করতে পারছি না যে তোমার মতো মানুষ আমাকে স্বার্থপর তুমি তর্ক বলছে। করতে চাইলে করো। হ্যাঁ, আমার পেশাই হলো ইতিবাচক থাকা আর সবাইকে চাঙ্গা রাখা। আমারই ভুল ছিল সব। আমাদের মনে হয় কেউ একজন ফ্লেয়ার চালিয়েছে, কারণ আমরা চিৎকারের সাথে সাথে তালি দেওয়ার শব্দ শুনেছি। নির্ঘাতকেও ফ্লেয়ার জ্বালিয়েছেন। বিশেষ করে স্টেক পাওয়ার পর ওদের টিম হয়তো এখন ভেঙে যাওয়ার মুখে, আর এখন ওটা গেছে। আমরা অবশ্যই জিততে পারবো। আমার কাছে মিষ্টি আলু চাই। তুমি তো খেয়েছো, কিন্তু অন্য কেউ কিছু খায়নি। খিদে পেলে আমি তো খাবোই। এই জন্য তোমাকে জবাবদিহি করার কোনো দরকার নেই আমার। এখানে কাউকেই কৈফিয়ত দেবো না। ওর মধ্যে টিম প্লেয়ারের মনোভাবই নেই। এই যে শেষটুকু তিক্ততা ছড়িয়ে দিলে তার জন্য ধন্যবাদ। আমাদের এটাই দরকার ছিল। এখন আমরা এখান থেকে বিদায় নিতে পারি। আমি ওকে পছন্দই করতাম না। কিন্তু রেড টিমের সদস্যরা একে অপরকে সত্যিই পছন্দ করতো। আমরা যদি সবাই মিলেমিশে কাজ করি, তবে আমরা এখন এটা জিততে পারবো। আমরা ব্লু টিমকে হারিয়ে দেবো আশা করি। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না। ও মাই গড, না! কাঁদতে ইচ্ছে করছে। তোমাদের একটা দল হয়ে কাজ করতে হবে এবং নিঃস্বার্থ হতে হবে। সবাই লড়াই করতে প্রস্তুত। আমরা এখনো জেতার জন্য এখানে আছি। আমাদের টিমটা সত্যিই খুব শক্তিশালী। কিন্তু ব্লু টিমের মনোভাব হয়তো তেমনটা ছিল না। যেমন প্যাট্রিককে হারালাম, তাহলে যা হওয়ার তাই। আর আমরা সবাই মিলে একমত হয়েছিলাম যে অল্প চাল নিতে পারে। আমি এমন কোনো কথা শুনিনি। আমরা কালকেই চাল নিয়ে এই আলোচনাটা করছি। আমি শুনিনি, আর এতে অংশও নিইনি। আমি শুধু জিতে ফিরতে চাই, কিন্তু মনে হচ্ছে একটা তিক্ততা নিয়েই আমাকে এখান থেকে যেতে হবে। আর আমি কোনো তিক্ততা রাখতে চাই না। রিয়েলি সরি জোয়েল। ওরা চলে গেছে বলে আমি মনে মনে বেশ খুশি হয়েছি। তোমরা কি শব্দটা শুনতে পেলে? আমার মনে হয় আমি ব্লু টিমের উল্লাসের শব্দ শুনতে পাচ্ছি। হ্যাঁ, মনে হলো হাতে গোনা কয়েকজন লোক চিৎকার করছে। ঠিক সেই সময় আমিও শুনতে পেয়েছি। মনে হচ্ছে আমরা সারা জীবনের জন্য এখানে আটকে গেছি। জানি আজকে নেই, কারণ আমাদের প্লেয়ার আছে, কিন্তু ওটা জানলে আমরা হেরে যাব, আর আমি হারতে শিখি। আমরাই জিতবো, জানি না কিভাবে বা কখন, কিন্তু আমরাই জিতবো। আমাদের লোক সংখ্যা যত কমবে, জেতার সম্ভাবনা তত কমে যাবে। টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। আমি ভাবতে শুরু করেছিলাম যে কাজটা হয়তো সহজ হচ্ছে। ব্লু টিম যখন ভেঙে পড়ছিল, রেড টিম তখন একজোট হয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল। তারা শুধু টিকেই ছিল না, বরং বেশ আয়েসেই ছিল। এখন আরাম করার সময় বন্ধুরা। চলো নদী থেকে একটু ঘুরে আসা যাক। মাঝে মধ্যে খারাপের মধ্যেও ভালোটা খুঁজে নিতে হয়। জঘন্য খাবার রান্না করা ছাড়া দলের জন্য তুমি কিছুই করো না। সত্যি বলতে এগুলো একদম জঘন্য খাবার। আই এম সরি, কিন্তু আমাকে এটা বলতেই হতো। তুমি ঠিক আছো তো? না, আমি ঠিক নেই। একটু ঘুরে আসতে চাও? হ্যাঁ, ওরা খুব খারাপ ব্যবহার করছে আমার সাথে। ও কি কিছু ধরেছে? ওটা তো বেশ বড় মনে হচ্ছে। দারুণ। ক্ষমা করো। আমরা সবাই মিলে ওটা পরিষ্কার করেছি আর এখন রান্না করছি। দারুণ। মেয়েটা খুব নিচু মনে। আমি আজই চলে যেতে চাই। দিন শেষে আমি হয়তো মিস্টার বিস্টের চ্যালেঞ্জটা জিততে পারিনি, কিন্তু আমি সাধ্যমতো চেষ্টা করেছি। তাতে কিছু যায় আসে না। এটা কিন্তু দারুণ। বেশ ভালো খেতে হয়েছে। সত্যি? হ্যাঁ, দারুণ। যদি কোনো জিনিস তোমার জন্য সঠিক হয়, তুমি মনে শান্তি পাবে, আর আমি এখান থেকে একটুও শান্তি পাচ্ছি না। আমি এখান থেকে চলে যাচ্ছি। একা একা জঙ্গলে টিকে থাকার প্রশিক্ষণ থাকলেই যে একটা দল হয়ে টিকে থাকা যাবে, তার কিন্তু কোনো মানে নেই। আমরা পেরেছি। আমাদের মধ্যে কেউই গত 5 দিন ধরে একবারও ফ্লেয়ার জ্বালায়নি। অ্যারেলিয়া চলে গেছে, আর আমার মনে হয় ট্রিন খুব স্বার্থপর। যদি রেড টিম মাত্র একজনের ব্যবধানে আমাদের হারিয়ে দেয় আর তুমি এখানে আনন্দ করো, তবে মনে রেখো তুমিও কিন্তু টাকা হারাচ্ছ। এখানে এখন অনেক কম লোক আছে, অথচ একসময় এখানে 50 জন সার্ভাইভালিস্ট ছিল। আশা করছি আগামীকাল চ্যালেঞ্জের দিন অথবা উদ্ধারের দিন হবে। 3 সপ্তাহ হয়ে গেল এই জঙ্গলে। চলো দেখা যাক ওদের কি অবস্থা। কি খবর রেড টিম? কি হচ্ছে এইসব? হ্যালো সবাইকে। একটা চ্যালেঞ্জ নিতে চাও? অ্যামেচার, তোমাদের কি মনে হয় আমার কাছে এটা কেন? ওখানে গেলেই রেস্কিউ করবে। এটা হলো রেড টিমের ক্যাম্পের ম্যাপ। আর এটা হলো একটা ফ্লেয়ার গান। তোমরা ঠিক করো এই ফ্লেয়ার গানটা ওদের ক্যাম্পের
কোথায় লুকোবে? যে টিম আগে এই ফ্লেয়ার গানটা খুঁজে পাবে তারা ওটা জ্বালিয়ে ঠিক করবে যে ভিডিওটা কখন শেষ হবে। তোমরা চাইলে আজই খেলা শেষ করতে পারো, চাইলে 5 দিন বা 10 দিন পরেও শেষ করতে পারো। আর অন্য টিমের উপর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রিয়েলি আমার গায়ে কাটা দিচ্ছে। যদি ওই ফ্লেয়ারটা চালাও আর বাইরে থেকে কেউ দেখতে পায়, হেরে যাবে। মাথায় রেখো কথাটা। যদি ওটা ওরা 2 সপ্তাহ ধরে রেখে তবে দেয়, বলতেই হবে ওদের মাথায় নির্ঘাত সমস্যা আছে। ওরা এটা নিয়ে বাউন্ডারির কাছে ঘুরতে থাকবে। হ্যাঁ আমরা এটা এখানেই নিয়ে আসবো। চলো ওদের একটু খাটানো যাক যাতে বেশ কিছু ক্যালোরি খরচ হয়। হ্যাঁ, তাহলে অবশ্যই দূরে কোথাও রাখতে হবে। আচ্ছা দূরে, ঠিক আছে, খুঁজে নেবো আমরা। ও মাই গড। তাহলে এখানেই রাখতে হবে। কি হলো, ওদিকের কি হ্যাঁ, অবস্থা? ঠিক আছে তো? শুরু হয়ে গেল, হ্যাঁ। এটাই সেই সময়। ম্যাপে ওরা ঠিক যে জায়গাটা চিহ্নিত করেছিল প্লেয়ারটা এখন ওখানেই আছে। দেখা যাক কারা আগে খুঁজে পায়। যে টিম আগে প্লেয়ার খুঁজে পাবে তারাই ঠিক করবে ভিডিওটা কখন শেষ হবে। তোমরা কি তৈরি? 3, 2, সবাই চোখের কাপড় খুলে ফেলো। সবাইকে গুড লাক। এই, চলো চলো চলো, এই, চলো 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 চলো। ঠিক আছে, তোমাদের পরিকল্পনা কি অ্যামেচারস? কি প্ল্যান করেছো? আমি কিছু দেখতে পাচ্ছি না। হেই, এই তোমাদের প্ল্যানটা কি? পুরো এলাকাটা ভাগ করে নিয়েছি আমরা। তাহলে কি তোমরা আগে থেকে কথা বলে নিয়েছো যে কে কোন দিকে যাবে? বনের একদম শেষ প্রান্তের দিকে যাচ্ছি আমি। যাওয়ার আগে একটু দাঁড়াও। দাঁড়াও, তোমরা কি চোখ বাঁধা থাকা অবস্থায় কোনো প্ল্যান করোনি? সব ঘেটে গেছে। দাঁড়াও, রেড টিম ঘেটে গেছে। ওদের সবার একটা প্ল্যান আছে। ওরা মনে প্ল্যানে চাইছে ওরাই যেন ফ্লেয়ারটা খুঁজে পায়। আমি একদম দূরের কোনটায় যাচ্ছি। তুমি ডক্টর দিকে যাও, আমি উত্তর দিকে যাচ্ছি। যাও প্লেয়ারটা খুঁজে বের করো। ও সময় নিচ্ছে, সেটা ঠিকই আছে। নিশ্চিতভাবে ব্লু টিম এখনো এর ধারে কাছে নেই। এই মুহূর্তে আমি সীমান্তের একদম কাছাকাছি আছি। আমি সীমান্তের নিচেই আছি। ঠিক আছে, আমি এখানে প্লেয়ার খুঁজছি। আমি ওটা খুঁজে পাবোই, আমি পাবোই। আরে ভাই, আমরা অনেক গভীরে চলে এসেছি। আমি এখন ডকের দিকে যাচ্ছি। এখান থেকে 4-5টা দেখতে পাচ্ছ। এখন শুধু নজর রাখতে হবে। ভেতরে দেখেছো? আমি সত্যি ওটা খুঁজে পেতে চাই, যেভাবেই হোক। আমরা সবাই ওই ফ্লেয়ার গানটা খুঁজে পেতে মরিয়া হয়ে আছি। কোনো ক্যামেরাম্যান আমার পিছু নেয়নি, হয়তো এটাই লক্ষণ যে আমি ঠিক জায়গায় নেই। তবে আশা করছি প্লেয়ারটা আমরাই আগে পাবো। কিন্তু ওটা কোথাও নেই, এখানেও নেই, এখানেও পেলাম না। কেউ কিছু দেখতে পাচ্ছ? না, এখানে নেই। আমিও দেখছি না। তাহলে ওদিকে গিয়ে মনে দেখো। হচ্ছে ওটা দেখতে পেলাম। আমার সাথে ইয়ার কি করবো? মজা করছিলাম। আমার মনে হয় আমি প্রায় সব জায়গায় খুঁজেছি, পাইনি। থাকলেও দেখতেই পেতাম। দাঁড়াও, ওটা কি? কেউ প্লেয়ার পেয়ে গেছে। তোমরা কি ওটা পেয়েছো? হর্ন বাজছে। আমাদের টিম হয়তো খুঁজে পেয়েছে। আশা করি তার মানে আমরাই পেয়েছি। এই কন্টেস্টেন্টরা গত 20 দিন ধরে জঙ্গলে সময় কাটিয়েছে, টিমমেটদের হারিয়েছে, আমাকে এখান থেকে নিয়ে চলো। সাথে নিজেদের ধৈর্যের পরীক্ষা দিয়েছে। ওটা কি বিদ্যুৎ চমকাচ্ছে? এই যে বৃষ্টি শুরু হলো, ঠিক এই মুহূর্তটার জন্যই। আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি ওটা পেয়ে গেছি। এই তো আমি গেলাম, আমি ওটা পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আরে তোমরা মনে হচ্ছে পেয়ে গেছো। ওরা পেয়ে গেছে আমাদের আগেই। কি মনে হয় অ্যামেচারস টিমে কজন বাকি আছে? 8 আমি আশা করছি ওরা যেন ভাবে জয় আমাদের পকেটে। আমি চাই ওরা প্লেয়ারটা যাক আর দেখা যাক আমাদের দলের লোক বেশি আছে। তোমাদের টিমমেট বেশি থাকার সম্ভাবনা আছে। হতে পারে, তবে আমাদের মনে হয় না। যদি তোমরা কাল পর্যন্ত অপেক্ষা করতে। না না, আমরা 20 দিন অপেক্ষা করেছি, এটাই ঠিক। প্লেয়ার জানো, 20 দিন পর সবকিছু এখন এই মুহূর্তের উপরেই দাঁড়িয়ে আছে। যে টিমে কন্টেস্ট্যান্ট বেশি থাকবে তারাই এই অর্থ জিতবে। 3, 2, 1, চোখের কাপড় খুলে ফেলো। আমাদের মেম্বার বেশি, আমরা জিতে গেছি। একদম ঠিক। ব্লু টিমে রয়েছে 11 জন আর এদিকে রেড টিমে রয়েছে মাত্র 9 জন। ব্লু টিম, তোমরা জিতে নিলে $2.5 লাখ। ও মাই গড, ওরা তো পুরো পাগল হয়ে গেছে। এটা ইমোশনাল একটা মুহূর্ত। কি আর বলবো, ওরা তো সার্ভাইভাল এক্সপার্ট। আমি গর্বিত যে আমরা অন্তত এত দূর আসতে পেরেছি। এখানে সময় কাটানোর জন্য আমরা তোমাদের প্রত্যেককে $4,000 করে দেবো। ওরা খালি হাতে বাড়ি ফিরছে না, ওরা প্রত্যেকে বাড়ি ফিরছে $22,000 নিয়ে। তোমাদের দক্ষতা থাকুক বা এক গাদা সরঞ্জাম, আমার মতে দিনের শেষে সবচেয়ে জরুরি হলো একজোট হয়ে কাজ করা। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।